নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। বিধানসভার অবশিষ্ট দিনগুলিতে বিরোধী দলের প্রত্যেক সদস্যকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, যে কোনো ধরনের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তাই গণতন্ত্রকে শক্তিশালী করতে বিরোধীদের বিধানসভার অধিবেশনের দিনগুলিতে অংশগ্রহণ করা অবশ্যই প্রয়োজন। বাজেট অধিবেশনের বাকি দিনগুলিতে বয়কটের ঘোষণা দিল বিরোধী দল সিপিএম। জালিয়াতি করে বিরোধী দলনেতার প্রিভিলেজ মোশন খারিজ করা হয়েছে। অধ্যক্ষ বিরোধীদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করছেন বলে অভিযোগ বিরোধীদের। বিরোধী দলনেতার প্রিভিলেজ যে মোশন খারিজ করে দিয়েছে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। প্রতিবাদ বুধবার বিধানসভা থেকে ওয়াক আউট করলেন বিরোধী বিধায়করা। পরে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করার প্রস্তাব দেন সুদীপ রায় বর্মন। 2025-26 অর্থ বছরের জন্য অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের উপর বুধবার বিধানসভায় আলোচনা করেন 10 জন বিধায়ক। এ পর্যন্ত বাজেটে মোট 23 জন বিধায়ক আলোচনা করেছেন। বাজেটের উপর আরও 3 দিন আলোচনা চলবে। বাজেট বিধানসভায় তিনটি বিল ধ্বনি ভোটে পাশ হয়েছে বুধবার। বিধানসভায় বিলগুলি উত্থাপন করেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথ। বিলগুলির উপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সংবিধানের অবমাননা করেছেন। এর প্রতিবাদে বুধবার বিধানসভার প্রাঙ্গণে ডক্টর বি.আর. আম্বেদকর মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিরোধী সিপিএম বিধায়করা। অধ্যক্ষের বিরুদ্ধে বিধানসভায় তিনি নিরপেক্ষতা বজায় রাখতে পারছেন না বলে অভিযোগ। বাংলাদেশ সেনা শাসনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই ধরনের গুজবের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন বাংলাদেশের সেনা প্রধান। দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে সেনাবাহিনী। লন্ডন সফরে প্রাতঃভ্রমণের চতুর্থ দিন দেখা গেছে পার্লামেন্ট স্কোয়ারে গান্ধী মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে হাত জোর করে তাঁর প্রার্থনা, বাপুজি সংবিধানকে বাঁচিয়ে রেখো। রাজ্যে এবার রাজনৈতিক হিংসায় 2 নিরীহ কুকুরছানা। উত্তর ত্রিপুরা ধর্মনগর কদমতলা কুর্তি রাজনগর এলাকায় ইকবাল আহমেদ 2টি কুকুরছানাকে নৃশংসভাবে পিটিয়ে খুন করেছে প্রতিবেশী জাকির হোসেন ও সিরাজ উদ্দিন। ঘটনার পেছনে রাজনৈতিক রেষারেষির কারণ রয়েছে বলে অভিযোগ। জাহানা গোস্বামী অভিনীত ছবিটি অস্কারে সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে ব্রিটেনের প্রতিনিধিত্ব করেছিল, কিন্তু ভারতে ছবিটির মুক্তি নিয়ে আপত্তি জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসি। ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন নির্মাতারা। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে এই কথা জানান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। পেরোলে মুক্তি পাবেন না ইঞ্জিনিয়ার রশিদ। তবে লোকসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শেষে সপ্তাহ তিহার জেল থেকে সংসদের অধিবেশন যোগ দিতে পারবেন জম্মু ও কাশ্মীরের সাংসদ আব্দুল রশিদ শেখ। পেরোলে মুক্তির আবেদনের শুনানিতে এই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংকে নিষিদ্ধ করার সুপারিশ করল আমেরিকার ফেডারেল সরকার গঠিত কমিশন। আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন তাদের বার্ষিক রিপোর্টে ভারতীয় গুপ্তচর সংস্থাকে নিষিদ্ধ করার সুপারিশ করেছে তারা। আরও একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করলেন কৌতুক শিল্পী কুনাল কামরা। একটি জনপ্রিয় বলিউড সিনেমার গানে প্যারোডি করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে নিশানা করলেন কুনাল। কেন্দ্রের বিজেপি সরকারকে তানশাহি বলে কটাক্ষ করেছে কুনাল।
তামিলনাড়ুর কৃষ্ণাগিরি থেকে এক নাবালিকাকে উদ্ধার করে আনলো যাত্রাপুর থানার পুলিশ। গত 10 মার্চ থেকে দক্ষিণ পাহাড়পুর মাছিমা গ্রামের এক নাবালিকা নিখোঁজ ছিল। এক যুবকের হাত ধরে পালিয়ে গিয়েছিল মেয়েটি। ঘটনার 8 ঘন্টা পর দিল্লি পুলিশের পক্ষ থেকে সদর দপ্তরে খবর দেওয়া হয়। বিচারপতির বাড়িতে নগদ উদ্ধার কাণ্ডে উঠে এলো এই নতুন তথ্য। পুলিশকে এত দেরিতে খবর দেওয়া নতুন ভাবে সন্দেহ করছে সুপ্রিম কোর্টের তদন্ত কমিটি। বিশালগড়ের বারাকপাড়ায় প্রণব মারাকের একটি মুরগির ফার্মে বুধবার হানা দেয় মহকুমা প্রশাসন। ফার্মটির বিরুদ্ধে এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ রয়েছে। পরিবেশ আইনের কোনো নিয়ম মানা হয় না বলে অভিযোগ এলাকাবাসীর। একনাথ শিন্ডেকে নিয়ে নতুন করে কৌতুক সৃষ্টি হয়েছে। কৌতুক করে বিতর্কে জড়িয়ে পড়েছেন কৌতুক শিল্পী কুণাল কামরা। এখনো পর্যন্ত 500-এর বেশি হুমকির ফোন পেয়েছেন। তাকে দেখলে মারধর করা হবে সহ খুন করার হুমকি দিয়েছে দুষ্কৃতিকারীরা। বুধবার ভোররাতে কমলপুর শহরের এসডিএম কোয়ার্টার সংলগ্ন সুরজিৎ দত্তের বাড়িতে আগুন লেগে দুটি ঘর পুড়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউই ছিলেন না। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দেশের সমস্ত মুসলিম পরিবারকে এবার 32 লক্ষ মুসলিম পরিবারকে উপহার দেওয়া হবে। ঈদ উপলক্ষে উপহার দেবে বিজেপি সংখ্যালঘু মোর্চা। এই ঈদ উপহারের নাম দেওয়া হয়েছে সওগাত-এ-মোদি। এর অর্থ মোদির উপহার। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান সহ বসতঘর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায় দীনেশ দেববর্মার বাড়িতে। আগুন লেগে তার বসতঘর ও দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি এখনো পর্যন্ত। ইডির পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে হানা দিল সিবিআই। মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি সহ একাধিক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে বুধবার কোন মামলার তদন্তে সিবিআই এর এই অভিযান তা এখনো স্পষ্ট নয়। বকেয়া বেতন ভাতার দাবিতে খোয়াই জেলাতে মিড ডে মিল কর্মী ও সহায়িকারা বুধবার 108 নম্বর জাতীয় সড়কে বেলফাম এলাকায় অবরোধ করেন। এছাড়াও কর্মীদের আরও কিছু দাবি রয়েছে। পরে প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়েছে। বারো লক্ষ থেকে সামান্য বেশি আয়ের ব্যক্তিদের জন্য মার্জিনাল রিলিফ ঘোষণা করল অর্থমন্ত্রক। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, কারোর আয় 12 লক্ষ কোটি টাকা সামান্য বেশি হলে তাকে মোটা টাকা আয়কর গুনতে হয় না। তবে বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দেওয়া হয়েছে। ত্রিপুরা সুন্দরী মন্দিরের দান বাক্স খোলা হয়েছে এবং তারপরে বুধবার দান বাক্স থেকে 4 কিলো 674 গ্রাম স্বর্ণালঙ্কার ও 15 কিলো 746 গ্রাম রূপার সামগ্রী পাওয়া গেছে। গত 29 মাসে দান বাক্সে এই পরিমাণ স্বর্ণালঙ্কার ও রৌপ্য সামগ্রী দান করেছেন। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।